আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, এবারের বাজেট শিল্প বিনিয়োগ এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক সদর্থক পরিবর্তন আনবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে 2021-22 অর্থবর্ষে সাধারণ বাজেটে স্বাস্থ্য, পরিকাঠামো এবং কৃষির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বাজেটকে কৃষি বান্ধব আখ্যা দিয়েছেন। মায়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘটনায় আমেরিকা নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের বাজেট শিল্প বিনিয়োগ এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক সদর্থক পরিবর্তন আনবে। তিনি বলেন, বাজেটে আত্মনির্ভরতার ছবি ফুটে উঠেছে। ঐতিহাসিক এই বাজেট স্বাস্থ্যক্ষেত্রের ওপর বাড়তি নজর দিয়েছে, যা সকলকে সঠিকভাবে দিশা দেখাবে। যুবদের কর্মসংস্থানের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী বলেন, বাজেটের বিভিন্ন ঘোষণা দেশের মহিলাদের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। সরকার উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন সুযোগ প্রসারিত করেছে, যুবকদের জন্য নতুন পথের দিশা দেখাচ্ছে। এছাড়াও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রযুক্তি প্রয়োগ এই বাজেটে বিশেষ উল্লেখযোগ্য। তিনি বলেন, नियमों और प्रक्रियाओं को सरल बनाकर आम लोगों के जीवन में ईज ऑफ लिविंग को बढ़ाने पर इस बजट में जोर दिया गया है। ये बजट इंडिविजुअल्स, इन्वेस्टर्स, इंडस्ट्री और साथ ही इंफ्रास्ट्रक्चर सेक्टर में बहुत सकारात्मक बदलाव लाएगा। এবারের বাজেট সকল ভারতবাসীকে আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে। এই বাজেট নতুন দশকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2021-22 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন। তিনি বলেছেন, আত্মনির্ভর ভারত কোনো নতুন আদর্শ নয়, বরং প্রাচীন ভারতের আত্মনির্ভরশীল চিন্তাভাবনারই প্রকাশ। তিনি বলেন, 130 কোটির ভারত অত্যন্ত দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে এই ভাবনা কার্যকর করবে। কোভিড অতিমারির পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোর ওপর এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে। কাগজবিহীন এবারের কেন্দ্রীয় বাজেটে 6টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলি হল স্বাস্থ্য মূলধন, উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য সর্বজনীন বিকাশ, মূলধন হিসেবে আরও বেশি মানব সম্পদের ব্যবহার, উদ্ভাবন, গবেষণা এবং ন্যূনতম সরকার ও সর্বাধিক প্রশাসন। অর্থমন্ত্রীর প্রস্তাবে কৃষকদের রোজগার দ্বিগুণ করার ওপর জোর দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন এবং সার্বিক উন্নয়নের ওপর তিনি জোর দিয়েছেন। এবারের বাজেটে প্রবীণ নাগরিক যাদের তাদের বয়স 75 বছরের ঊর্ধ্বে এবং শুধুমাত্র পেনশনের ওপরে নির্ভরশীল, তাদের আয়কর রিটার্ন দিতে হবে না। স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের পরিমাণ 2,23,846 কোটি টাকা, যা গতবারের মোট বরাদ্দের তুলনায় 137% বেশি। শহরাঞ্চলের 42টি কেন্দ্রে বায়ু দূষণ নিয়ন্ত্রণে 2,217 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। The budget outlay for health and well-being is 2,23,846 crores in this BE 21-22, as against the BE of only 94,452 crores, and it marks an increase of 137%. প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত প্রকল্পে 64,180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দের পরিমাণ গড় বার্ষিক উৎপাদন জিডিপির 13%। পুষ্টির ঘাটতি মেটাতে মিশন পোষণ 2 112টি জেলায় শুরু করা হবে। শ্রীমতী সীতারামন বলেন, কোভিড অতিমারির দরুন বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন সংকোচন ঘটেছে। সরকার ও রিজার্ভ ব্যাংক মিলিয়ে আত্মনির্ভর প্যাকেজের মোট বরাদ্দ হয়েছে 27 লক্ষ কোটি টাকার বেশি। চলতি অর্থবর্ষে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপিতে গম কেনার জন্য 75,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ধান চাষিদের জন্য এমএসপি বাবদ দেওয়া হয়েছে 1,72,000 কোটি টাকা। 1,000 কিষাণ মান্ডিকে বর্তমান
ব্যবস্থায় যুক্ত করার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেন। To earmark resources for this purpose, I propose an agricultural infrastructure and development cess on a small number of items. However, while applying this cess, we have taken care not to put additional burden on consumers on most items. মূলধনী ব্যয় বাবদ 5,54,000 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গতবারের বাজেটের তুলনায় এই বরাদ্দ 34.5% বেশি। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের বৃদ্ধির ওপর জোর দিয়ে শ্রীমতী সীতারামন সড়ক পরিবহন মন্ত্রকের জন্য 1,18,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন। রেলের ফ্রেট করিডর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট কোস্ট করিডর নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ভুসাবল থেকে খড়গপুর হয়ে ডানকুনি পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডর নির্মাণের কথাও এবারের বাজেটে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2021-22 অর্থবর্ষের বাজেটকে কৃষি বান্ধব আখ্যা দিয়েছেন। একই সঙ্গে কৃষক কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠতার ভূয়সী প্রশংসা করেছেন। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অতিমারির প্রেক্ষিতে এবছরের বাজেট প্রস্তুত করা নিশ্চিতভাবে কঠিন কাজ ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বাজেট পেশ করেছেন। 5 লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি এবং কৃষকদের আয় দ্বিগুণ করতে এই বাজেট প্রস্তাবনা বিশেষভাবে সাহায্য করবে। শ্রী শাহ বলেন, ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, যার ফলে 1.5 কোটি কৃষক উপকৃত হবেন। অর্থমন্ত্রী কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন শেষের প্রস্তাব করেছেন, যা কৃষি পরিকাঠামো উন্নয়নে বিশেষ সহায়ক হবে। একই সঙ্গে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলে বরাদ্দ 40,000 কোটি টাকা করা হয়েছে বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে, স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার হয়ে উঠবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের মতে, এই বাজেট সমাজের সর্বস্তরের মানুষের লক্ষ্য পূরণ করবে। অর্থনীতিবিদ, ব্যাংকিং ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং কর বিশেষজ্ঞরা কেন্দ্রীয় বাজেট প্রস্তাবের প্রশংসা করেছেন। এবারের বাজেটের দাম বেড়েছে মদ, মোবাইল ফোন ও ভোজ্য তেল, মুসুর ও ছোলার ডাল, আপেল, বিদেশি তুলো, জামা কাপড়, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক, ইলেকট্রনিক যন্ত্রাদি, আমদানি হওয়া গাড়ির যন্ত্রাংশ, রত্নালঙ্কারের। অন্যদিকে দাম কমেছে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, প্ল্যাটিনাম, লোহা, তামা, কাঁসা প্রভৃতি দ্রব্যের। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, আমেরিকা মায়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেখানে গণতন্ত্রের ওপর আঘাত আসবে, আমেরিকা তার প্রতিবাদ করবে। মায়ানমারের অসামরিক নেতাদের গ্রেপ্তারের ঘটনা সে দেশের গণতন্ত্রকে আঘাত করেছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে। অপরদিকে মায়ানমারের ঘটনায় চীনও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সে দেশের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে চীনের বিদেশমন্ত্রী বলেছেন, তারা সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে। চীনের বিদেশ মন্ত্রক মুখপাত্র বলেছে যে দেশের সংবিধান এবং আইন অনুযায়ী সমস্যা সমাধান হবে বলে তাদের আশা। ভারত ওমানকে করোনা ভ্যাকসিন পাঠানোয় ওমানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, ভারতের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার নিদর্শন বহন করছে। ভারতে তৈরি ভ্যাকসিন গত শনিবার ওমানের মাস্কটে পৌঁছয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই ভারত ওমানে করোনা ভ্যাকসিন পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, এবারের বাজেট শিল্প, বিনিয়োগ এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক সদর্থক পরিবর্তন আনবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে 2021-22 অর্থবর্ষে সাধারণ বাজেটে স্বাস্থ্য, পরিকাঠামো এবং কৃষির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বাজেটকে কৃষি বান্ধব আখ্যা দিয়েছেন। মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘটনায় আমেরিকা নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছে। খবর শেষ হলো।